কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যেটা আলোচনা করব সেটা অনেকেই সেই নিয়ে মাথা ঘামায় না। সেটা হলো অবচেতন মনকে ব্যবহার করবার সময় বা কোনো কিছু ম্যানিফেস্ট করবার সময় কিভাবে চিন্তাগুলো করতে হবে। তো আমরা যখন অবচেতন মনের সাহায্যে নিজের ডেভেলপমেন্ট চাই, উন্নতি করতে চাই এবং কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই, তখন আমরা কি করি না, নানা রকম চিন্তা করতে আরম্ভ করি। যখন আমরা কোনো কিছু বলা হয় যে ভিজুয়ালাইজ করো, এক জায়গায় ইজি চেয়ারে শুয়ে অথবা বিছানাতে শুয়ে ভিজুয়ালাইজ করা হয় এবং সেটা নিজের শারীরিক উন্নতির জন্য হতে পারে, আর্থিকও হতে পারে, যে কোনো ব্যাপারের জন্যে চিন্তা মনকে স্থিরভাবে থেকে মনকে চিন্তা করতে হয়। ঘুমোবার সময় হলে আরও ভালো হয়। তখন কি হয় না, অবচেতন মন সেই চিন্তাগুলোকে নেয় এবং কয়েকদিন, অন্তত অনেক দিন না হলেও 21 দিন বা 30 দিন মতো লাগে কাজ শুরু হতে। অবচেতন মন সেই চিন্তাগুলোকে নিয়ে কাজ স্টার্ট করে ওই সময়। তো এর মধ্যে মানুষে কি করে, যখন ভিজুয়ালাইজ করে তখন অনেক কিছু অবান্তর চিন্তা করে। কি করে করব সেই চিন্তা আসছে। হ্যাঁ, নানা রকম উপায় চিন্তা করতে আরম্ভ করে তার সমস্যা সমাধানের। তো সেটা কিন্তু নয়। ডক্টর জোসেফ মরফি তার বইতে বলেছেন, এক জায়গায় বেশ সুন্দর এক্সাম্পল দিয়েছেন, যে কোনো শীতকালে কোনো মানুষের হিটার খারাপ হয়েছিল রুম ঠিক করবার জন্যে, রুম টেম্পারেচার ভালো করার জন্যে। তো সেই হিটার যখন খারাপ হয়ে যায় তখন মেকানিককে কল করে। মেকানিক এসে কী করে না, একটা পার্টস বেশ খানিকক্ষণ খুঁজলো, খুঁজে একটা পার্টস চেঞ্জ করলো খুব সামান্য টাকার, এবং যখন বিল দিল তখন $200। তো সে ভদ্রলোক তো রেগে আগুন, যে তুমি মাত্র সামান্য 2-5 টাকার একটা পার্টস তুমি চেঞ্জ করেছো, $2-5, আর তুমি $200 বিল কী করে আমাকে দিচ্ছ? তখন ও বললো, দেখুন এই পার্ট যেটা আমি লাগিয়েছি ওটা হলো $2, বাকি $198 আমি শুধু এটা খুঁজতে যে আমার সময়টা লেগেছে, আমি যে খুঁজেছি, সার্চ করেছি কী জন্য খারাপ হয়েছে, সেটা খুঁজে বার করার জন্যে $198। মানে আসল ব্যাপারটা হলো, আমরা কি করব, যখন অবচেতন মনে আমাদের কোনো সমস্যার সমাধান চাইব, তখন আমাদের কাজ হবে সেই সমাধান হওয়া অবস্থা চিন্তা করা। আমাদের অবচেতন মন একটা ওরকম এক্সপার্ট মেকানিকের মতো। এটা তার কাজ যে সে খুঁজে বার করবে যে কীভাবে আমাদের সলিউশনটা হবে। আমাদের সমাধান কি করে খুঁজে বার করবো, কি কোন উপায় করতে হবে, এটা আমাদের ভাবার কাজ না, ওটা অবচেতন মনের কাজ। আর অবচেতন মন একজন দক্ষ মেকানিকের মতনই সেই কোথায় ত্রুটি, সেটা কী করে ঠিক করতে হবে সেটা খুঁজে বার করবে। তারপর হয়তো সামান্য একটা কিছু দিয়ে তার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা তার উপর ছাড়তে হবে। আমরা সেখানে কি করি না, কি উপায় সেগুলো আমরাই খুঁজতে আরম্ভ করে দিই। তো যেটা করতে হবে আমাদের শরীরের ব্যাপারে, আমরা শরীর সুস্থ যদি চাই, আমরা শারীরিক সুস্থতার জন্যে, তখন আমরা কি করব না, অবচেতন মনকে জানাবো, যে পিকচারটা দেবো, যে ছবিটা দেবো অবচেতন মনের, সেটা হলো সেরে ওঠা শরীর, তার ছবি দেব। মানে আমরা সুস্থ অবস্থায় আমরা কীরকম থাকি, যেমন থাকি, যেরকম আনন্দ ফিল করি, ওই ফিলিংসটা এনে ওরকম চিত্র অবচেতন মনকে দিতে হবে। যার জন্য বলা হয় যে ঘুমের আগে আগে দিয়ে বা বিছনায় শুয়ে খুব চোখ বন্ধ করে রিল্যাক্সড থাকলে, যখন ওই স্টেজটা আসে, ঘুম ঘুম একটা ভাব, তখন ওই জাতীয় কথা চিন্তা করতে হয়। একটা কল্পনায় নিজের সুস্থ অবস্থা, অথবা কেউ যদি সমৃদ্ধি চায় তাহলে সমৃদ্ধ অবস্থা, সেটা চিন্তা করতে হবে যে ওই অবস্থায় আমি রয়েছি। সুস্থ হতে চাইলে চিন্তা করতে হবে আমি সুস্থ অবস্থায় রয়েছি, কারণ আমাদের যে চিন্তা, যে কল্পনা, ওটাই কিন্তু আমাদের বাস্তবে এনে দেবে।
কিন্তু বিনা কোনো সন্দেহে ওটা অবচেতন মনকে হ্যান্ডওভার করে দিতে হবে। এখন অবচেতন মন খুঁজে বার করবে যে প্রবলেমটা কোথায়, কী করে সলভ করতে হবে, সেটা অবচেতন মন দেখবে, আমাদের দেখার দরকার নেই। ওর নিজের উপায়ে সে আমাদের কাছে যে সহজ সমাধান যেভাবে হতে পারে আমাদের কাছে বলে দেবে। প্রয়োজন হলে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটাও সে জানিয়ে দেবে। এটা পরীক্ষিত জিনিস, পরীক্ষিত জিনিস, ওই জন্য এটা সন্দেহ করার কিছু নেই। আর যখন ভেতর থেকে উপায়গুলো আসবে সেটা অবচেতন মন সেটা আমাদের নিজের থেকে উপায়গুলো আস্তে আস্তে ভেতর থেকে জানিয়ে দেয়। ভেতর থেকে তার জবাব পাওয়া যায়। অনেক সময় সেরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, সেরকম লোকের সঙ্গে পরিচয় হয়ে যায় যে কিনা আমাদের ঠিকমতো গাইড করে, আমাদের সাহায্য করে। তো আসল কাজ হলো আমরা ঠিক যেটা চাইছি একদম সেই চাওয়ার দিকে মন রাখা, আর সেরকম ছবি অনবরত কল্পনা করা, আর অবচেতন মনকে সেই জিনিসই জানানো। আর ভয় না পাওয়া, এসব করতে গেলে যে ডাউট বা ভয়, এসব করলে সেটা বাধা পড়ে। তো ওসবের তো দরকার নেই। আমি সুস্থ হতে চাইছি, আমি মনকে আমি কল্পনা করছি সেই অবস্থায়, আমি সুস্থ অবস্থা আমি যেমন এনজয় করছি, স্বাস্থ্য এনজয় করছি বা যে আনন্দ পাচ্ছি, বাস এটাই চিন্তা করা, এটাই দেখা। এর মধ্যে ভয়ের কিছু নেই। ভালো সুস্থ হওয়ার চিন্তা করা তো ভয়ের কিছু নয়, এটা করাই যেতে পারে। তো এইভাবে চেষ্টা করে দেওয়া ঠিক আছে। তোমরা আশা করি এটা ভালো লেগেছে তোমাদের ভিডিও। আর তোমরা যারা এই নিয়ে কিছু আরও জানতে চাও, ফোন কল বুক করতে পারো, মেসেজ করে ফোন কল বুক করা যায়। আর যারা ল অফ অ্যাট্রাকশনের কোনো শিক্ষা নিতে চাও, ট্রেনিং নিতে চাও, তো তাদের জন্যে কোর্স ডিজাইন করা আছে, বেসিক কোর্স, খুব নমিনাল চার্জে হোয়াটসঅ্যাপ দিয়েই কন্ট্যাক্ট করা যায় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সেই কোর্সগুলো পাঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো।